তবে তারই পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে, যা হলো মেডিকেল কাউন্সিল। রাজ্য মেডিকেল কাউন্সিল তারা 4 ডাক্তারের নামে থানায় নালিশ করেছে। এই 4 ডাক্তার, 4 জন চিকিৎসক, তারা কারা? তারা হলেন মানস গুমটা, উৎপল বন্দ্যোপাধ্যায়, সুবর্ণ গোস্বামী, পবিত্র গোস্বামী। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, এই 4 চিকিৎসকের বিরুদ্ধে কি অভিযোগ? রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে অতনু গতকাল বিকেলে সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় সেখানে যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেখানে বলা হয়েছে মেডিকেল কাউন্সিলের কাজে বাধা দেওয়া এবং মেডিকেল কাউন্সিলের বিভিন্ন কর্মীদেরকেও সরকারি কাজে বাধা দেওয়া। মূলত এই দুটি অভিযোগ, অর্থাৎ কয়েকদিন আগে থেকেই যেটা দেখা গেছিল রাজ্য মেডিকেল কাউন্সিলের ভূমিকা নিয়ে এই 4 চিকিৎসক তারা তাদের যে অর্গানাইজেশন, অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, সেই AHSD, যারা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের অন্যতম সংগঠন, সেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে বেশ মাঝে মাঝেই সল্টলেকের রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হয় এবং তারপরে গতকাল রেজিস্ট্রার মানস চক্রবর্তী এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় এবং এর বিরুদ্ধেই আগামী বুধবার দিন বেলা 3টে রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। তাদের বক্তব্য, অগণতান্ত্রিক ভাবে শুধুমাত্র প্রতিহিংসামূলক মনোভাবের জন্য এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই 4 সিনিয়র ডাক্তারের বিরুদ্ধে, যারা হচ্ছে মানস গুমটা, বাঁকুড়া মেডিকেল কলেজের চিকিৎসক, এনআরএস হাসপাতালের চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের রঞ্জন ভট্টাচার্য এবং বর্তমানের অ্যাডিশনাল সিএমওই ডক্টর সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটা অত্যন্ত অন্যায় ঘটনা এবং এর বিরুদ্ধেই আগামী বুধবার দুপুর 2টোর সময় রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে বিক্ষোভে প্রদর্শনের আহ্বান করেছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর। অতনু, ধন্যবাদ অভিজিৎ। রাজ্য স্বাস্থ্যক্ষেত্রে এবার নতুন সংগঠন, যে সংগঠনের নেতৃত্বে থাকবেন মন্ত্রী শশী পাজা, এছাড়াও সাংসদ, বিধায়করা থাকবেন। কি এই সংগঠনের নাম? প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের নতুন সংগঠন। নয়া সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হলো আজ। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন নিয়ে কাজের টার্গেট থাকবে। প্রশাসনের সর্বোচ্চ অনুমোদন নিয়েই এই নতুন সংগঠন বলে দাবি করা হচ্ছে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে আজ। চিকিৎসকরা তো থাকবেনই, তার পাশাপাশি নার্স, স্বাস্থ্যকর্মীরাও থাকবেন এই সংগঠনে।